ইসে জোর দিয়ে বলা আছে বেহুদা কথার থেকে বাঁচো, যেই কথায় কোনো উদ্দেশ্য নাই, কোনো লাভ নাই। এতটুক পর্যন্ত বলা আছে যে ঘরে ঢুকা জিজ্ঞাসা করো না কি পাকাইছো, একটু পরে তো তোমার সামনে এমনি আসবে, তখন তো দেখা নিবা যে কি পাকাইছে। না ভালো পাকাইলে এখন স্বাদ লাগবে, খাওয়া ছাড়া তো স্বাদ লাগে না, লাগে? না খারাপ পাকাইলে অমজা লাগবে, নাম শুই না তো মজা অমজা বোঝা যায় না। অনেক সময় তো শাকও মজা হয়, ঠিক না? মজা হয় না। অনেক সময় দেখা যায় কাঁচা মরিচও মজা লাগে, বিরাট কাচ্চির চেয়ে বেশি। জান না এমন জায়গায় যেখানে মরিচ পাওয়া যায় না, ওরা মরিচ খায় না। 2-3 মাস কাটায় আসেন বাংলাদেশে, আইসা যখন কাঁচা মরিচ দেখবেন তখন আপনি খাইবেন আর কইবেন যে আহারে, ঠিক না? জীবনে তো হয় না এরম কোনোদিন, হইলে না বসতেন যে কি মজা লাগে, তখন ডাইল ভাত কিরম মজা লাগে। এটা সফরে গেলে বোঝা যায় না, এলে বোঝা যায় না। আমাদের জীবনে বহুতবার এরকম আছে, মনে হয় যে জীবনে খাই নাই, মনে হয় এরম করে খাইতেছিলাম। তো যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে সবচেয়ে বড় বুদ্ধির পরিচয় এটা, বুদ্ধিমানের পরিচয় এটা, যে মানুষ নিজের যে সময়কে মূল্যায়ন করে। সার কথাই এটা, সময়কে মূল্যায়ন করা। এখন কি দ্বারা করব এটা আমার ইচ্ছা। যেমন হাদিসে আছে শুক্রবার সারাদিন দুরূদ পড়ো, আল্লাহ রসুল হুকুম দিছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। সপ্তাহে একদিন দুরূদের জন্য রাখা। কয়জন দুরূদ পড়ছি আর পড়ি? দুরূদ তো কঠিন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ হয়ে গেল। আরো ছোট ছোট দুরূদ আছে, ইব্রাহিমী পড়তে পারলে ভালো, যেটা নামাজে পড়ে, কিন্তু আরো ছোট ছোট দুরূদ আছে। শুক্রবার তো শুরু হয়ে গেছে, গতদিন যখন সূর্য ডুবছে শুরু হয়ে গেছে, আজকে সূর্য ডুববে, শুক্রবার শেষ হয়ে যাবে। উচিত তো ছিল, কিন্তু এই মজলিসও তো কেউ নাই যে আমি শুক্রবারে 1000 দুরূদ শরীফ পড়ি, 500 পড়ি, 700 পড়ি, 200 পড়ি, 100 তো পড়ি না। তাহলে কি বুদ্ধিমান হইলাম? বড় বড় সওয়াব তো আছে।